দিনটা ছিল মাঘী পূর্ণিমার দিন। আর তোমরা অনেকেই জেনে থাকবে মাঘী পূর্ণিমার দিন অনেকেরই বাড়িতে রাধা গোবিন্দ পুজো কিংবা লক্ষ্মীনারায়ণ পুজো হয়। তো সেদিন আমাদের বাড়িতেও লক্ষ্মীনারায়ণ পুজো ছিল, আর সেটারই একটা ছোট্ট মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন প্রায় ঠান্ডা ছিল না বললেই চলে, তাই সকালবেলা স্নান করতে কারোরই খুব একটা অসুবিধা হয়নি। আমিও স্নান করে রেডি, আর ভাইও এখানে একা একা ধুতি পরে রেডি হচ্ছে। তাও আমি আরেকটু ওকে ঠিকঠাক করে রেডি করে দিচ্ছিলাম। তারপরেই আর কি আমি তো চলে এসেছিলাম একেবারে ঠাকুর ঘরের দিকে। আর এখানে মা, ঠাম্মি, ঠাকুরমশাই মিলে প্রথম দিকে যা যা কাজ থাকে সব কিছুই করে নিচ্ছে, কারণ ঘর ডুবিয়ে আসার পরে একেবারে যেহেতু পুজোয় বসে যেতে হবে, তখন আর এগুলো করার সময় পাবেন না। তারপর আমিও একটু মাদের সাথে কাজ করে দিচ্ছিলাম, তবে বেশিরভাগটাই মা ঠাম্মিরা করেছে, কারণ এবছর পুজোর দিকে আমি সেরকম একটা থাকতে পারিনি, নিচে অনেক আত্মীয় স্বজন ছিল, তো সেদিকটাই আমি দেখছিলাম। এবার আমাদের ঠাকুরকে তোমাদের একটু দর্শন করিয়ে দিই, কি অপূর্ব লাগছে তাই না? তারপর সবাই মিলে জল সইতে পুকুরে চলে যাওয়া হয়েছিল। আর আমাদের এদিকটা যেহেতু খুব একটা পুকুর নেই, তাই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই পুকুরে যাওয়া হয়েছিল, তাও সেরকম একটা জল নেই। আজকে এইটুকুই, আমি গেলাম। পুজোর নেক্সট পার্ট দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটা লাইক করে দেবে।